হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 11 ইউনিট 4 চ্যাপ্টার 11 শালক সংশ্লেষটা পড়িয়ে দিচ্ছি। এটা সেমিস্টার 2 এর জন্যও হেল্প করবে, আবার যারা নিটের জন্য টার্গেট করছো তাদেরও এই ভিডিওটা হেল্প করবে। আমি এনসিইআরটি ফলো করে তোমাদের চ্যাপ্টারটা পড়াচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যদি নিটকে টার্গেট করছো যারা আছো বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো। শালক সংশ্লেষ মানে হচ্ছে সবুজ উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। যেই পদ্ধতিতে তৈরি করে তাকেই বলা হয় শালক সংশ্লেষ। নিজের খাবার নিজেই তৈরি করে বলে এদের বলা হয় স্বভোজী। শালক সংশ্লেষ হচ্ছে ভৌত রাসায়নিক প্রক্রিয়া যেখানে সূর্যের উপস্থিতির প্রয়োজন আছে। শালক সংশ্লেষের জন্যই পৃথিবীর অন্যান্য প্রাণীরা খাবার পাচ্ছে, আর এই শালক সংশ্লেষ হয় বলেই বাতাসে অক্সিজেনের পরিমাণটা বজায় থাকে। শালক সংশ্লেষের জন্য প্রয়োজন ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড আর জল। শালক সংশ্লেষের জন্য সূর্যালোকের উপস্থিতির প্রয়োজন। সবুজ উদ্ভিদ খাদ্য উৎপন্ন করে, অক্সিজেন উৎপন্ন করে। এগুলো কিছু পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা হয়েছে। আমরা এবারে সেই পরীক্ষাগুলোই দেখব। প্রথমে দেখব জোসেফ প্রিসলির পরীক্ষা। তিনি কি নিয়েছিলেন উপকরণ? একটা বেলজার আর মোমবাতি। মোমবাতি জ্বালিয়ে তার উপরে বেলজার তিনি ঢাকা দিয়েছেন। কিছুক্ষণ পর লক্ষ্য করেন মোমবাতিটা নিভে গেছে। আবার তিনি একই রকম পরীক্ষা করলেন একটা ইঁদুরের সাথে। ইঁদুর আর মোমবাতি জ্বালিয়ে বেলজার ঢাকা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন মোমবাতিও নিভে গেছে, ইঁদুরটাও মারা গেছে। জোসেফ প্রিসলি আরেকটা পরীক্ষা করলেন, একই ধরনের পরীক্ষা, যেখানে একটা পুদিনা গাছ, একটা ইঁদুর, একটা মোমবাতি জ্বালিয়ে তার উপর বেলজার দিয়ে ঢাকা দিলেন। তারপরে তিনি লক্ষ্য করলেন ইঁদুরও বেঁচে আছে, মোমবাতিটাও নিভে যায়নি। এর থেকে তিনি এই সিদ্ধান্ততে এলেন যে মোমবাতি আর ইঁদুর বায়ু থেকে যে অক্সিজেন নিয়ে নিচ্ছিল, অক্সিজেনের অভাবে মোমবাতি নিভে যাচ্ছিল, ইঁদুর মারা যাচ্ছিল। গাছ সেই অক্সিজেনের ঘাটতিটা পূরণ করেছে, মানে মোমবাতির আলোতে সূর্যালোকের উপস্থিতিতে গাছ অক্সিজেন উৎপন্ন করতে পারে শালক সংশ্লেষের মাধ্যমে। এটা এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হলো। শালক সংশ্লেষে সূর্যের উপস্থিতির গুরুত্ব বোঝার জন্য জন এগেনহাউস একটা পরীক্ষা করেন, যেখানে একই রকমের সেটআপ নেওয়া হয়। পরীক্ষাটা হয়েছিল অন্ধকার রুমে, আর আরেকটা বেলজার তিনি রেখেছিলেন সূর্যালোকের মধ্যে। ব্রাইট সানলাইটে মিন্ট গাছের জায়গায়, পুদিনা গাছের জায়গায় তিনি জলজ উদ্ভিদ নিয়ে পরীক্ষা করেন। সেখানে দেখেন যে গাছটা সূর্যালোকের উপস্থিতিতে রাখা হয়েছিল, সেখানে ছোট ছোট বুদবুদ আকারে কিছু বের হচ্ছে। পরবর্তীকালে পরীক্ষার মাধ্যমে জানা যায় সেই বুদবুদটা ছিল অক্সিজেনের, মানে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে যে অক্সিজেন উৎপন্ন করতে পারে, এই পরীক্ষা দ্বারা সেটা প্রমাণিত হলো। পাতার মেসোফিল কলার ক্লোরোফিলের মধ্যে শালক সংশ্লেষ হয়। ক্লোরোফিলের দুটো অংশ, গ্রানা আর স্টোমা। গ্রানায় সূর্যরশ্মি শোষিত হয়, নিয়ে সেখানে এডিপি প্লাস পিআই এটিপিতে পরিণত হয়, এনএডিপি প্লাস এইচ এনএডিপি এইচে পরিণত হয়। এই বিক্রিয়াকে বলা হয় আলোক দশার বিক্রিয়া। স্টোমাতে উৎসেচক দ্বারা বিক্রিয়া নিয়ন্ত্রিত হয়। কার্বন ডাইঅক্সাইড শোষিত হচ্ছে। এখানে আলোর প্রয়োজন হয় না, কিন্তু আলোক দশায় যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় এটিপি আর এনএডিপি এইচ, সেগুলো এখানে ব্যবহৃত হয়ে CO2 থেকে কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। এই দশা যেটা স্টোমাতে রিয়াকশন হয় তাকে বলা হয় অন্ধকার দশা বা ডার্ক রিয়াকশন। গাছের পাতা বিভিন্ন রঙের হতে পারে, সবুজেরও বিভিন্ন সেট থাকে। এই সেটটা হওয়ার কারণ হলো পিগমেন্ট। প্রধান 4 রকমের পিগমেন্ট আমরা গাছের পাতাতে দেখতে পাবো, সেটা ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল আর ক্যারোটিনয়েডস। ক্লোরোফিল এ ব্লু গ্রিন বা ব্রাইট গ্রিন কালার, ক্লোরোফিল বি ইয়েলো গ্রিন, জ্যান্থোফিল ইয়েলো,
ক্যারোটিনয়েডস হচ্ছে ইয়েলো টু অরেঞ্জ কালারের পিগমেন্টটাকে শো করে। তাহলে চারটে হচ্ছে প্রধান পিগমেন্ট ফটোসিনথেসিসের জন্য, যাদের তরঙ্গ দৈর্ঘ্য আবার বিভিন্ন রকমের আছে। ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে ভিজিবল লাইট স্পেক্ট্রার আন্ডারে পড়ে। ম্যাক্সিমাম সালোক সংশ্লেষ দেখতে পাওয়া যায় নীল আর লাল রিজিয়নের মধ্যে, যেখানে ক্লোরোফিল এটাই প্রধান, তাই ক্লোরোফিল এটা হচ্ছে প্রধান পিগমেন্ট। আর বাকি সবগুলো যেমন ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড এগুলো হলো সাহায্যকারী পিগমেন্ট। সাহায্যকারী পিগমেন্টগুলোও এনার্জিটা শোষণ করে, নিয়ে ক্লোরোফিল একে সাহায্য করছে। ক্লোরোফিল এর ফটো অক্সিডেশন হতে দেয় না সাহায্যকারী পিগমেন্টগুলো। ফটো অক্সিডেশনস মানে কি? পাতা নষ্ট হয়ে যাওয়া, ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া। এরপর জুলিয়াস ভন স্যাক্স একটা পরীক্ষা করেন, সেখানে তিনি প্রমাণ করেন সালোক সংশ্লেষের খাদ্য হলো গ্লুকোজ। গ্লুকোজটা সঞ্চিত হয় স্টার্চ হিসেবে। টি.ডব্লিউ. এঙ্গেলম্যান গ্রিন অ্যালগি ক্যাডোফ্লোরার ওপর একটা এক্সপেরিমেন্ট করেন, সেখান থেকে তিনি প্রুভ করেন গ্রিন অ্যালগিও অক্সিজেন উৎপন্ন করতে পারে। পরীক্ষাতে লাইট পাঠানোর জন্য তিনি প্রিজম ব্যবহার করেন, আর ব্যবহার করেন অ্যাকোয়াটিক ব্যাকটেরিয়া, যেটা আলোর মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো কলোনি উৎপন্ন করেছিল। সব থেকে বেশি কলোনি উৎপন্ন হয় নীল আর লাল আলোতে। এরপর আবিষ্কার হয় সালোক সংশ্লেষের এম্পিরিক্যাল ফর্মুলা। বিজ্ঞানী কর্নেলিয়াস ভ্যান লিন বলেন সালোক সংশ্লেষ হলো আলোক নির্ভরশীল বিক্রিয়া। সেখানে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে কার্বোহাইড্রেট উৎপন্ন করে। জলের হাইড্রোজেন হচ্ছে ডোনার, আর জল নিজে জারিত হয় অক্সিজেনে। সালফার ব্যাকটেরিয়ায় যে বিক্রিয়া হয় সেখানে কিন্তু অক্সিজেনের পরিবর্তে সালফার পাওয়া যায়, আর হাইড্রোজেন ডোনার সালফার ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে হচ্ছে H2S। এই সমস্ত এক্সপেরিমেন্টের পর সালোক সংশ্লেষের কমপ্লিট বিক্রিয়াটা আবিষ্কার হয়। 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু জলের সাথে লাইটের প্রেজেন্সে বিক্রিয়া করে কার্বোহাইড্রেট 6 অণু জল আর 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। সালোক সংশ্লেষে কি হয়? আলোক দশাতে লাইট ডিপেন্ডেন্ট দশা যাকে বলা হয়, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বিক্রিয়াটা পাতার মেসোফিল কলার, ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলের থাইলাকয়েডের মেমব্রেনে হয়। অনেকগুলো স্টেপে বিক্রিয়াগুলো হয়, যার জন্য প্রয়োজন লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যারা লাইটটাকে অ্যাবজর্ব করবে। ক্লোরোফিলের গ্রানা তো শোষণ করবেই, কিন্তু হেল্প করে লাইট হারভেস্টিং সিস্টেম। রিয়াকশন কোর থাকে যেখানে রিয়াকশনটা হয়। এই লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যে কারা রয়েছে? PS1 আর PS2, যেখানে অনেক পিগমেন্ট আর প্রোটিন হেল্প করছে রাসায়নিক বিক্রিয়াগুলোকে সম্পন্ন করতে। বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে এক একটা সিস্টেম অ্যাক্টিভ হয়, যার জন্য আলোক রশ্মি আলোক শক্তিটা বাকি রিয়াকশন সম্পন্ন করতে পারে। PS1 অ্যাক্টিভ হয় P700 তরঙ্গ দৈর্ঘ্যে, PS2 অ্যাক্টিভ হয় P680 তরঙ্গ দৈর্ঘ্যে। আলোক দশা সম্পন্ন হওয়ার আবার 4টে ধাপ আছে। প্রথমে লাইট অ্যাবজর্ব হবে, সেকেন্ড ওয়াটারটা ভাঙবে, থার্ড অক্সিজেন উৎপন্ন হবে, ফোর্থ ATP আর NADPH উৎপন্ন হবে। এবারে দেখো ধাপগুলো হচ্ছে কেমন করে। সূর্যরশ্মি পাতার মধ্যে পড়লো, P680-তে PS2 অ্যাক্টিভ হলো। যখন অ্যাক্টিভ হলো এনার্জি নিল, পাতার মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে ইলেকট্রন এনার্জি নিয়ে পরে সেগুলো পাতা থেকে বেরিয়ে অন্য জায়গায় যেতে চায়। সেই অন্য জায়গাটাকে পাতা থেকে ইলেকট্রন একটা জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরে যাচ্ছে। সেই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর ইলেকট্রনটাকে অনেকগুলো বাহকের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে পাঠিয়ে দেয় PS1-এ। PS1 থেকে আবার কি হয়, অনেকগুলো ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন এক্সট্রা যেহেতু চলে আসছে, সেখানে ইলেকট্রনগুলো তখন কি করে না ওই দুটো ইলেকট্রনকে থাকতে দেয় না, সেটা আবার নিয়ে নেয় অন্য আরেকটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর।
নিয়ে PS1ও নিজেদের রিয়াকশনের মাধ্যমে NADPH উৎপন্ন করছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট যখন PS2 থেকে PS1 হয় সেখানে ফসফোরাইলেশন হয়, ADPর নিয়ে ATP উৎপন্ন হয়। আর এই ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে সাহায্য করে সাইটোক্রোম কমপ্লেক্স। অনেকগুলো ধাপের মাধ্যমে ইলেকট্রনটা PS2 থেকে PS1 যায়। সূর্যরশ্মি যখন আসে শুধুমাত্র যে PS2কে অ্যাক্টিভ করে তা না, ডাইরেক্ট PS1কেও অ্যাক্টিভ করে তার বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারে। PS2 PS1 মিলে যেই বিক্রিয়াটা হয় তাকে জেডের মতন দেখতে বলে জেড স্কিম বা নন সাইক্লিকও বলা হয়ে থাকে, যেখানে আমরা ATP আর NADPH দুটোই পাবো। রেডক্স পটেনশিয়াল মনে রাখবে PS1 এর বেশি PS2 এর তুলনায়, আর একটা ফোটন দুটো ইলেকট্রন বার করতে পারে, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর দেখব জল বিয়োজনের ধাপটা। জল বিয়োজিত হয়ে অক্সিজেন আর প্রোটন মানে H+ উৎপন্ন করতে পারে। এই জল বিয়োজনটা বিজ্ঞানী হিল আবিষ্কার করেছিল, আর লাইটের প্রেজেন্সে জলটা ভাঙছে বলে এটাকে ফটোলাইসিস বলা হয়। ফটোলাইসিস দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। ক্লাস 11 সেমিস্টার 2তে হিল বিক্রিয়া দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, যেটা জলের বিয়োজন। হিল বিকারক হলো NADP+, এটাও কোয়েশ্চেন আসতে পারে। ইম্পর্টেন্ট পয়েন্ট, যতগুলো পয়েন্ট বললাম ভালোভাবে মনে রেখো তোমরা। জল বিয়োজনের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, আর যেই H+ উৎপন্ন হচ্ছে সেই H+টাই NADP পজিটিভের সাথে বিক্রিয়া করে PS1 এর মাধ্যমে তৈরি করে NADPH। আর জল বিয়োজনে দুটো ইলেকট্রনও পাবো, যেই দুটো ইলেকট্রন PS2 এর ইলেকট্রন ঘাটতিকে পূরণ করে। আর ADPর ফসফোরাইলেশনে ADPর সাথে PI যুক্ত হয়ে ATP উৎপাদনেও এই দুটো ইলেকট্রন হেল্প করে। এবারে আরেকটা রিয়াকশন হচ্ছে সাইক্লিক ফসফোরাইলেশন, যেটা শুধুমাত্র PS1এই সম্পন্ন হয়। সূর্যরশ্মি যখন পড়ছে PS1 এর মধ্যে ইলেকট্রন অ্যাকসেপ্টরে যায়, ইলেকট্রন অ্যাকসেপ্টরকে অ্যাক্টিভেট করে আবার ইলেকট্রন ধাপের মাধ্যমে বিভিন্ন ধাপে PS1 এ চলে আসছে। এই রিয়াকশনসটাতে ADP থেকে আমরা ATP পাবো, একে সাইক্লিক ফসফোরাইলেশন বলা হয়ে থাকে। সাইক্লিক ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র ATP প্রোডাকশন হয় আর প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয় মেমব্রেনের অ্যাক্রস। স্টোমা ল্যামেলিতে রিয়াকশনটা হয় PS2 আর NADP রিডাক্টেজ এনজাইম এখানে থাকে না। এখানে রিয়াকশন যেভাবে হয়, ওয়াটার স্প্লিট হয়ে অক্সিজেন প্রোটন উৎপন্ন করছে, আর যে ইলেকট্রন উৎপন্ন হয় সেটা চলে যাচ্ছে PS2তে। PS2তে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে ধাপে ধাপে এটা সাইটোক্রোমে যখন ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনগুলো যাওয়ার সময় বাইরের থেকে প্রোটন পাম্পের মাধ্যমে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে লুমেনের মধ্যে চলে আসে বলে থাইলাকয়েড এর ভেতরে লুমেনে প্রোটনের পরিমাণটা বেশি হয়ে যায়। এদের মধ্যে কিছু প্রোটন হেল্প করছে PS1কে NADPH প্রোডাকশন করতে, আর কিছু প্রোটন হেল্প করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে ATP প্রোডাকশনে। ATP যখন তৈরি হয় সেক্ষেত্রে যে এনজাইমটা লাগে ATP সিনথেজ, যেটা থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই অবস্থিত। দুটো পার্ট রয়েছে, F0 আর F1। প্রোটন পাম্পের মাধ্যমে H+ গুলো থাইলাকয়েড লুমেন থেকে বাইরে বেরিয়ে আসে। স্টোমাতে ADP থেকে ATP প্রোডাকশন হয়। ATP প্রোডাকশন করতে থাইলাকয়েড মেমব্রেন ATP সিনথেজ প্রোটন গ্রেডিয়েন্ট হেল্প করছে। এইভাবে আলোক দশায় ATP আর NADPH উৎপন্ন হয়। এগুলোকে ব্যবহার করেই কেলভিন সাইকেলের মাধ্যমে অন্ধকার দশায় গাছ খাদ্য উৎপন্ন করে। আজকে আমি NCERT ফলো করে লাইট রিয়াকশনের বিভিন্ন ধাপগুলোকে কমপ্লিট করে দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে আসবে সেমিস্টার 2তে সেপারেট ভিডিওতে দিয়ে দেব। যারা প্রথম ভিডিও দেখছো, নিটকে টার্গেট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যারা আছো তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো। আজ এখানেই ভিডিও শেষ করলাম। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।